নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। স্বর্ণ পরিবারের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমরা সঙ্গে থাকো আর কী করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তা এখন সকালবেলা ছাদে জামা কাপড়, সকাল বলতে এখন মোটামুটি 10:30 বেজে গেছে। সকালে টিফিন খেয়েছি, তারপরে এই জামা কাপড়গুলো মেলে দিতে এসেছি। এগুলো কালকের কাঁচা জামা কাপড়, এই সোয়েটার জিন্স এগুলো ছিল, তো সেই জন্য এগুলো শুকায়নি। তো সকাল সকাল রোদ্দুর এসছে বলে দিতে এলাম। কিন্তু ছাদে এসে দেখছি, দেখো এই বড় একখানা ফ্ল্যাট করেছে, তার জন্যে আমাদের ছাদটা পুরো অন্ধকার। মানে সকাল এখন এই 10টা তো দূর কথা, 12টা বাজলে তবে না ছাদে রোদ্দুর আসবে। দেখো পুরো ছাদটাই কোনো রোদ্দুরের ব্যাপারই নেই। ভাবলাম রোদ্দুরে একটুখানি বসি, কিন্তু ওই যে সাইড দিয়ে সরু করে অল্প এখন সবে রোদ্দুর এসছে, তো ওই ধারের মানে একদম সাইডের দড়িটাতেই জামা কাপড়গুলো মেললাম। ওই দেখো, কিন্তু বাকি সব ছাদ বলো অন্যদের আর কি বাড়িগুলো দেখো একদম কত সুন্দর রোদ্দুর হয়ে গেছে। আর আমাদের দেখো ওইটুকু জায়গা খালি রোদ্দুর এসছে সবে মাত্র। এই 10:30 বেজে গেছে, এখনও কোনো রোদ্দুরের ভাব নেই। কি আর করা যাবে, যার বাড়ি সেই ফ্ল্যাট করেছে, এখানে কিছু বলার নেই। তো এই আর কি, আমরা এখন ওকে নিয়ে এসেছি, মানে আমার ছেলেকে নিয়ে একটুখানি এসছি। সাইকেলটা চালায় তো ঘরের মধ্যে, তোমরা দেখেছো তো, সেই জন্য ওকে নিয়ে এখানটায় এসছি। বড় জায়গা, ফাঁকা জায়গা। তো এটা কোথায় বলো তো? অনেকগুলো শপিং মল আমাদের এখানে আছে, একটা না 5টা না 6টা। ওই যে ফ্যাশন সিটি, স্টাইল বাজার, মেগামার্ট, তারপরে হচ্ছে যেটা আগে বিগ বাজার ছিল, এখন স্মার্ট বাজার হচ্ছে, রিলায়েন্স, ওইখানে আর কি। ওই সামনেটা অনেকটা বড় জায়গা আছে। এখন যেহেতু সকালবেলা 11টা বাজে, তো এখনও খুলেনি। মেগামার্ট তো খুলেনি, আর ফ্যাশন সিটি খুলেছে, মানে ওখানে ধোয়া মোছা হচ্ছে, সেই জন্য এখন সামনেটাতে কোনো গাড়ি নেই, কোনো এই যে দোকানগুলো দেখছো সব বন্ধ, এখন কিছুই খুলেনি। তো সেই জন্য এখানটা এতটা জায়গা ফাঁকা রয়েছে। আর মাঠ আছে আমাদের, যে খেলার মাঠ, সেখানে কি হয় বলো তো, সকালবেলা করে তোমার ক্যারাটের ট্রেনিং হয় বা প্র্যাকটিস হয়, ওরা সব মাঠগুলো ভাড়া নিয়ে রাখে। সেই জন্য সাধারণ মানুষ আর কি গিয়ে যে সাইকেল চালানো বা এমনি ঘোরা সময় আর কি থাকে না, মাঠটাই ফাঁকা থাকে না। তারপরে ক্রিকেট প্র্যাকটিস করানো, এই সব সমস্তটাই মাঠ, যে কটা মাঠ আছে সবই এইভাবে আটকানো থাকে। তো এখন 12টা 12:30 বেজে গেছে, কি তারও বেশি হয়েছে। ওকে নিয়ে বাড়ি এসে তারপরে এবার বললো কি এখন পাঁপড় খাবে। আবার এই দুপুরবেলা আমি রান্না বসাবো, সব কিছুটা যোগাযন্তর করেছি, আর এখন সব কাটাকুটি বাকি রয়েছে। এখন বলছে মুড়ি আর পাঁপড় খাবে। এবার যে ব্যাট পাঁপড়গুলো হয় না, ওই ব্যাট পাঁপড় প্রথমে ভেজেছি, সেটা বলছে খাবে না। তো ওর মত এখন দিতেই হবে একটু, তো সেই জন্য এই পাঁপড়টা আবার করে দিচ্ছি। ব্যাট পাঁপড়ও অল্প করে ভেজেছিলাম, 2, 3, 4টে করে ভেজেছিলাম, কিন্তু সেটাও নেবে না। এদিকে ভাতটা হয়ে গেছে, এখনও কোনো তরকারি হয়নি। তো ওই জন্য কি করা যাবে, ওর পাঁপড়টা ভেজে দিলাম, দিয়ে আর সবজিগুলো কেটে নিচ্ছি। আলু কাটবো, আর কি যেন চচ্চড়ি করবো একটুখানি, পুঁই শাক, কুমড়ো, মিটুলি, এইসব দিয়ে একটা চচ্চড়ি করবো। আর আলু দিয়ে বোধহয় মাছ এনেছি, আমার খেয়াল নেই কি মাছ এনেছি না কি, হচ্ছে ডিম তরকারি করব। তো এখন দেখি নিচে কী কী রান্না রয়েছে, গিয়ে দেখবো তারপরে আর কি। এখন উপরে আমি নিয়ে আসিনি কিছু, সেই জন্যে। তো এই আর কি, আমি এখন এইসব জিনিসপত্র কাটাকুটি যা করলাম, সেগুলো একবারে সব ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। ডাস্টবিন বলতে আমাদের তো সকালে ডাস্টবিন আসে, তো এখন নিচে আমাদের বাড়িতে যে ডাস্টবিন করা আছে সেগুলোতে রেখে আসব। আর সকালে করে তো ময়লার গাড়ি আসে, সেখানে ফেলতে হবে আমাদের, কিন্তু এখানে আলাদা করে ফেলার কোনো জায়গা নেই। কলকাতা যেমন ভালো,
তেমন আবার অনেক দিকে অসুবিধাও আছে। যেমন কোনো ময়লা ফেলতে গেলে সেই জমিয়ে রাখতে হবে, যে কোনো জিনিস যেখান সেখান ফেলা যাবে না, এই বাড়িতে নিজেদের জমিয়ে রাখতে হবে, সেই সকালবেলা আসবে তারপরে গিয়ে ফেলা, এই হলো ব্যাপার। তো যাক, চলো তোমরা দেখতে থাকো, আমি কাজগুলো করে নিই। আমার এখনও তরকারি করা হয়নি, শুধু ভাতটা করে রেখে দিয়েছি। আর এইসব প্লাস্টিক দেখেছো, এত প্লাস্টিক জমে গেছে, সব প্লাস্টিক দিয়ে দিয়ে। প্রথমে আমি ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছিলাম বাইরে, তারপরে ভাবলাম ঘরের ভিতর দিয়ে এতটা ময়লাগুলো আবার টেনে টেনে না নিয়ে এখানেই তুলে নিই, যেহেতু ওই তোলার ওই বেলচাটা এখানেই রয়েছে, তো সেই জন্য এখানটায় তুলে নিই, আর ঘরের ময়লাটা আবার বাইরে ফেলে দেব। তো সেটা ভেবে ওখান থেকে তুলে নিলাম। আর এই যে ময়লাটা দেখো হাতে করে নিয়েই ঘুরছি, কারণ ওটা একবার বাইরে নিয়ে যাবো বলে, তাই জন্যে। আর ওই ঘরের মধ্যে কাগজ, ওটা ছেলে কুচেছিল, পড়ছিল, আর ওইগুলো কুচে আর ঘরটাতে নোংরা করেছে। সকালে একবার ঝাড় দিয়েছিলাম, তারপরেও আবার ওই সব নোংরা করেছে। আর ওই যে দেখো, ওই পর্দাটা খুব বেশি ছিল অনেকটা, আমি আবার কি করলাম, হাতে সুতো দিয়ে আমি খানিকটা নিচের দিকটা সেলাই করে দিয়েছি, দিয়ে এখন আপাতত দরজা সমান সমান করে রেখেছি। এবার তো আর অসুবিধা হচ্ছে না, অনেকটা বেঁধে যাচ্ছে না। পরে দেখি ওই দরজার ওই মাথায় আর কি যেটা লাগাই পর্দা লাগানোর জন্য, যে রডটা লাগিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, আমার প্রায় কাজ শেষ হয়ে গেছে। এখন আর মুছবো না, পরে মুছবো। এখন যে টাইম কলে জল এসে গেছে, জল তুলে নেব আর রান্না বান্না করে নেব, অনেকটা বেলা হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর দেখো, সন্ধেবেলায় তোমাদের কেন আনাজ কোনাজ দেখাচ্ছি বলো তো? এই যে আনাজ কোনাজ, এগুলো বাবা এসেছে, তো বাবা নিয়ে এসেছে। যথারীতি বাবা আসা মানেই মা যত পারে সবই আনাজ কোনাজ যাই পারে পাঠিয়ে দেয়। যে 1 প্যাকেট মোয়া পাঠিয়ে দিয়েছে, তারপরে ওই আনাজ কি ছিল, পুঁইশাক, কুমড়ো, তারপরে থোড়, এখানে আছে ডিম, এখানে আবার টিফিন করেও পাঠিয়ে দিয়েছি। দেখো, এটাও আজকে আমার আর করতে হবে না। এখানে আছে বিস্কিট, ওদিকে ডাল, আরও ছেলের চিপস, হেনা ধ্যানা নানান রকম জিনিস যা পেরেছে সব পাঠিয়ে দিয়েছে। মেয়ে কলকাতায় থাকে, তো সেই জন্য যা পারে সবই পাঠিয়ে দেয়। ও বললো তাই। কি হয়েছে? এই তো গাছ হয়ে গেছে, এমনি কাঁচা খাওয়া যাবে না, তরকারি খাওয়া যাবে, কাঁচা খাওয়া যাবে। মাছ মনে হয় না, না ওরকম করে হয়তো। তাহলে আরো 20 টাকা দিয়ে দেবে আমাদের, বাবা চলে গেছে। তারপরে আমরা বাইরে বেরিয়েছিলাম, তো বাড়ি যাওয়ার সময় একবারে একটুখানি আনাজ টানাজ কিনে নিয়ে যাচ্ছি। তা এখন আমরা চলে এসেছি বাড়িতে, আর এখন ওই 9টা, 9:30 বেজে গেছে। রান্না কিছুটা করতে হবে, আর দুপুরবেলা যা রান্না করেছিলাম সবই রয়েছে। তো একবারে আসার সময় বাজার করে নিয়ে এসেছি, একটু পেঁয়াজ নিয়েছি, বেগুন নিয়েছি, আর টমেটো নিয়েছি, এগুলো নিয়েছি। আর বাবা তো কত আনাজ, ডাল, এটা ওটা যা ছিল সব দিয়েছি। কলকাতায় মেয়ে বিয়ে দিয়েছে বলে কথা, মানে যা পাচ্ছে সেটা তো নিয়ে আসতেই হবে, কিছু আর বলার নেই। তো এখন হচ্ছে রান্না করব, রুটি করব, আর কি করা যায় দেখি, এখনও ঠিক করিনি। চলো তোমরা দেখতে থাকো। গেছিলাম একটু বাইরে, এখন বাজে হচ্ছে 9:35। রান্না কিছু হয়নি, রুটি হবে। বেগুন নিয়ে এসছি আসার সময়, হয়তো বেগুন
দেখি ভাজা করব আর রুটি। এই হচ্ছে রাত্রিরের আজকে আমাদের ডিনার মেনু। আমি বলছিলাম যে রাত্রিরে রান্না করতে হবে, কিন্তু বাবা তো রুটি তরকারি আমার জন্য একবারে এনেই ছিল। মা তো রুটি তরকারি করে পাঠিয়ে দিয়েছিল। সন্ধেবেলা তো আমাদের টিফিন বক্সটা দেখালাম, কিন্তু রুটি তরকারিটা দেখানো হয়নি। বাবা তাড়াতাড়ি করে চলে যাবে, টিফিন বক্সটা আমি খালি করে দিয়ে দিয়েছিলাম। তো রাত্রিরে আমরা কোনো রান্নাবান্না করিনি, ওই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, আজকে ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো সবাইকে শুভরাত্রি।